ছেড়ে আর এদিকে পুলিশ নিজের মুরগিটা খুলে নিয়ে দুজন মিলে একটা স্যালাইনের কারখানা বানিয়ে নিতে পারেন আর সেখান থেকে শুধুমাত্র মোদিকে আর দিদিকে কিছু টাকা কাটমানি আর ইলেকট্রাল বন্ডে পকেটে ছুটে দিলে আপনি স্যালাইনের জায়গায় চা ভরে দিন মানুষের নামবে। এই দুটো অফিস আর এখানকার সেন্ট্রাল ব্যাংকের ক্যাশিয়ার দিছিল তারা কিছুই বলবে না। পরিষ্কার এইটা। এর বাইরে আজকের এই অফিসটা একটা লাইনের কথা বলেন। গোটা ল্যাবরেটরিটাতে চারচাকার অব্যবস্থায় স্যালাইন তৈরি হচ্ছে কিন্তু স্যালাইনটাকে খারাপ করবে। গোটা অব্যবস্থায় স্যালাইনটার জন্য মানুষ মরে যাচ্ছে, ওরা স্বীকার করবে না। তাহলে তোমাকে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে মুখ দেখতে বসিয়ে রাখবো আমরা? সম্ভব এটা? পাবলিক এন্ডে কোনো দায়িত্ব থাকবে না এই অফিসগুলো। চলুন আমরা সবাই মিলে কালকে একটা স্যালাইন তৈরি কারখানা করে নি, চলুন করে নি। এরা যদি আমাকে ট্যাক্স না দেয়, এদের কাছে মার্কেটিং এর কমপ্লেন আসছে 27টা 28টা 16টা 14টা করে এরা এইসব কমপ্লেনগুলো ইনভেস্টিগেশন করছে, দেখছে নট স্যাটিসফ্যাক্টরি। তারপরে ওরা বলছে না যে ওষুধগুলোকে হসপিটালে পৌঁছানোর জন্য বন্ধ করতে হবে। ওরা যা বলেছেন ডক্টর ফুয়াদ আলী বলছে এর বাইরে আমার এখতিয়ার থাকে না। তাহলে আপনার এখতিয়ার কিসে? আপনার অধিকার কিসে? আপনার দায়িত্ববোধ কিসে? শুধুমাত্র ইলেকট্রাল বন্ডে যার ওষুধ কোম্পানিগুলো নিজেরা প্রত্যেকটা কোয়ালিটিতে ওষুধ বানাবে আর তাদের কাছ থেকে যারা পয়সা পাবে তাদেরকে মুখগুলো রক্ষা করা হতে পারে? এটা চলতে পারে? 23 সাল থেকে 24 সাল 25 সালে শুরু একটা সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটিতে স্যালাইন বানানো একটা কোম্পানি বড় কমিটিতে স্যালাইন বানিয়ে গেল, কেউ কিছু বলবে না। সবথেকে বড় অবাক করার জিনিস, রাজ্যের সরকারও পর্যন্ত একটা রকম পর্যন্ত কোনো কমপ্লেন করেনি স্যালাইনগুলো চলে। ভয়ানক বিষয়। তারা যায় सरकारी हॉस्पिटल में ट्रीटमेंट कराते, गरीब लोग जो लोग 2 रुपए का टिकट खरीद के सरकारी हॉस्पिटल में जाते हैं अपना ट्रीटमेंट के लिए सरकार के पास, और अपना ही पैसे से सरकार के जरिए वो लोग ट्रीटमेंट पाने के लिए जाते हैं। अगर 2 घंटा देरी होता है इमरजेंसी में तो गरीब लोग छटपटा जाता है कि मेरा ट्रीटमेंट शुरू नहीं हुआ। अगर हॉस्पिटल का बेड में वो लोग लेट गए और उसका हार्ट में तो चैनल नहीं हुआ तो वो गरीब लोग हम सब को ही जानते हैं कि मेरा ट्रीटमेंट शुरू नहीं हुआ। और सही चैनल दिए যারা যার স্যালাইন ভরে দেবে তার দায়িত্ব কে নেবে? মেদিনীপুর আমরা দেখলাম না, হেয়ার প্রাইস শপে ভেতরে ফাঙ্গাস ভেসে বেড়াচ্ছে আর সেই স্যালাইনটা হেয়ার প্রাইস শপে কিনতে গিয়ে পরিবার বললো এই স্যালাইনটা নেবো না। হেয়ার প্রাইস শপের লোকজন ম্যানেজার বলছে যে তুমি আমার কলারটা পর্যন্ত কি তুমি আমার একটা চুলও ধরতে পারবে না, চলে যাবে এখান থেকে। যে স্যালাইনটা ফ্রিতে পাওয়ার কথা সেই স্যালাইনটা হেয়ার প্রাইস শপে 13 টাকায় পাওয়ার কথা, সেই স্যালাইনটার প্রোডাকশন বন্ধ করে দিলেন, রিজিউম করে দিলেন আর তারপরে সেই স্যালাইনটা পেশেন্ট পাখিকে 63 টাকায় বাইরে কিনতে হবে 2 টাকার টিকিটে সরকারের ঘরে গিয়ে। আজ এই প্রশ্ন কোনো রাজনৈতিক দলের হতে পারে না। আজ এই প্রশ্ন কোনো সরকারের কাজে
কে নেবে দায়িত্ব? কে নেবে দায়িত্ব? তাই যারা বন্ধুরা উপস্থিত আছেন, যারা মিডিয়ার বন্ধুরা উপস্থিত আছেন, যারা पुलिस उपस्थित আছেন, আপনাদের সবার কাছে আমাদের আবেদন, ये लड़ाई यहाँ पर खत्म नहीं होता है, ये लड़ाई यहाँ पर शुरू होता है कि निजाम पैलेस का पावर संपत्ति में মানুষের সম্পত্তি आज जेकान लेके चारों के अच्छे का थप्पा लगाने की जिम्मेदारी वो लोग लेते हैं। इसके खिलाफ भी लड़ाई होगा। और सब सबको राज्य सबको दफ्तरे যে গ্রাম কন্ট্রোলার অফিস আছে তার তো হাল আমরা কি করবো সেটা আমরা জানি। শেষে শুধু একটা ভালো কথা আপনাদেরকে বলতে চাই, এই জাল সেলাইনে কিছু ভালো হোক বা না হোক, অন্তত পক্ষে তৃণমূলের গরু চোর কয়লা চোরগুলোকে সিবিআই বা আপনারা ধরতে গেলে আর তো কিছু হবে না, কারণ জাল সেলাইনের ভয় এজন্য হয়ে গেল। তাই জাল সেলাইনের ভয় আর মানুষের জীবন নিয়ে প্রত্যেকটা দিন রাস্তায় দাঁড়িয়ে থেকে এইসব জাল কারবারিদেরকে নিয়ে আমি জাল কারবারিদেরকে যারা জামাই আদরে পুষছেন রাজ্য সরকার देश सरकार इसको मुखोटा भरने के लिए आप लोगों से हम लोगों का विनती है। हमारे পরবর্তী কর্মসূচি হবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আন্ডারে যে গ্রাম পরিচালক অফিস আছে তাদের জবাবদিহি আমাদেরকে গোটা রাজ্যের মানুষের কাছে করতে হবে। সেই দিনের জন্য প্রস্তুতি নেবেন। আর সবাইকে আজকের এই সরকারের যে ঘটনা এনে সীমাবদ্ধতা সেইটা চাকরি শুধুমাত্র দেশে আটকে আছে। রাজ্য সরকারের 45টা শূন্য পদে মাত্র 16 জন কাজ করছে। আর আজকে সিএসডিসিও নিজের চেয়ারে বসে বললেন যে আমার 6টা রিজিয়ন আর 4টা ইন্সপেক্টর, আমি 4টা ইন্সপেক্টর নিয়ে কোন কারখানাতে দৌড়ে বেড়াবো। তাহলে আপনার দৌড়ানোর লোক নেই, আপনি শূন্য পদে রিক্রুটমেন্ট করবেন না, আপনি যারা শুধু বাজারে দিয়ে দেবেন আর আপনি সেই ওষুধগুলোকে রিকল করবেন না। তাহলে কি মানুষকে মরার জন্য অফিসগুলোকে ঠান্ডা ঘর এসি লাগানো, পেটে ভাত গজগজ করবে, গাড়ি দেবো, গাড়ি পেট্রোল দেবো, আর আমাদের ট্যাক্সের টাকা বেতন দিয়ে পোষা যাবে? সম্ভব নয়। सरकार जनता के लिए, अगर जनता का काम सरकार नहीं कर सकेगा तो ये ऑफिस का वाला नहीं है। बच्चे ऊंची बिल्डिंग में दूर रस्ती होती है, ये घर के खाने लेना ये राजस्थान तो राज्य मानुष में पश्चिम बंगाल मानुष में कारण এই রাজ্যের মেয়েগুলো রাস্তাটা ঘরে তাদের সকালের সামনাগুলো তুলিগুলো তুলে দিয়ে নিজের সেবা করে নিয়ে তাদের সরকারে পাঠাবার জন্য না। তাদের আত্মসম্পত্তি করে তাদের কাছে আমাদের আবেদন, কর্মসংস্থানের দাবিতে শূন্যতাগুলো পূরণ করার দাবিতে আর জাল কারবারিদের সাথে সরকার যেভাবে খাতা নিয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমরা ছাত্র যুব মহিলা গোষ্ঠী সংগঠনের পক্ষ থেকে সবাই ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ ধন্যবাদ। দীর্ঘক্ষণ উপস্থিত আছে সকলকে সকল দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকে